আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অনেক আগেই ভিডিও করে বলেছিলাম বাংলাদেশের মধ্যে আমেরিকার নতুন রাষ্ট্রদূত আসতে চলেছে এবং নতুন রাষ্ট্রদূত আসার ফলে বাংলাদেশের রাজনীতি অনেক কিছুরই পরিবর্তন হবে এবং আওয়ামী লীগের জন্য ভালো সুখবরও থাকবে। এবং আমেরিকার নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে 12ই জানুয়ারিতে আসবে, কিন্তু আমি যা বলেছি ঠিক তাই আস্তে আস্তে হতে চলেছে। তিনি 12ই জানুয়ারি বাংলাদেশে এসেছে এবং উনি বাংলাদেশে আসার পরপরই কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে ফুরফুরে মেজাজ এবং খুশির জোয়ার। কেন, অনেকের প্রশ্ন হতে পারে। তার মেইন রিজন হচ্ছে এই ব্র্যান্ড ক্রিস্টেনসন কিন্তু বাংলাদেশে আগেও কার্যরত ছিল। তখন কিন্তু তিনি রাষ্ট্রদূত ছিলেন না, কিন্তু রাষ্ট্রদূতের কার্যালয়ের মধ্যে তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর ছিলেন 2019 থেকে 2021 সাল পর্যন্ত। যখন তিনি বাংলাদেশে ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ওনার একটা ভালো গভীর সম্পর্ক হয় এবং তৎকালীন সময়ের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব, ওনার সাথে পার্সোনালি সম্পর্ক হয়ে যায় এই ব্র্যান্ড ক্রিস্টেনসনের। উনি কিন্তু তার পৈতৃক বাড়িতেও যাই আব্দুল মোমেনের সিলেটে। তার মানে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল এই ব্র্যান্ড ক্রিস্টেনসনের। শুধু আব্দুল মোমেনের সাথে না, আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের সাথেও কিন্তু এই ব্র্যান্ড ক্রিস্টেনসনের পার্সোনাল সম্পর্ক আছে। সেই কারণে আওয়ামী লীগের জন্য একটি পজিটিভ সাইন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আগে যে বাংলাদেশে রাষ্ট্রদূত ছিল পিটার ডি হাস বলেন, ওনার সাথে কিন্তু যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডাইরেক্টলি তিনি কানেক্ট করতে পারতেন না, ডাইরেক্টলি অনেক কিছু রিপোর্ট করতে পারতেন না। প্রথমত রিপোর্ট করতে হতো ডোনাল্ড লুকে। ডোনাল্ড লুর মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতির কাছে অনেক কিছু রিপোর্ট যেত। কিন্তু এখন যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে এই ব্র্যান্ড ক্রিস্টেনসন, ওনার সাথে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডাইরেক্টলি সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই পছন্দের লোক হচ্ছে ব্র্যান্ড ক্রিস্টেনসন। বাংলাদেশ সম্পর্কে কিন্তু এই ব্র্যান্ড ক্রিস্টেনসনের অনেক পুরনো অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশ সম্পর্কে খুব ভালো বোঝে এই ব্র্যান্ড ক্রিস্টেনসন। তাই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ওনার একটি ভালো সম্পর্ক এবং বাংলাদেশ সম্পর্কে ওনার ধারণা এবং বাংলাদেশে আওয়ামী লীগের কি জনসমর্থন আছে সেগুলো সম্পর্ক এই ব্র্যান্ড ক্রিস্টেনসনের ধারণা আছে। তাই কোনো বিষয়ে যদি রিপোর্ট করেন তিনি ডাইরেক্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে ডাইরেক্টলি বা সকল বিষয় রিপোর্ট করে জানাতে পারবে। এখন আমি এই সকল বিষয়ে আলোচনা করছি যে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমেরিকা কি এখন হুট করে আবার রেজিম চেঞ্জ করে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসবে। ব্র্যান্ড ক্রিস্টেনসনের সাথে সম্পর্ক ভালো এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক আছে, তাই কি এখন আবার আওয়ামী লীগকে ক্ষমতা বসাবে? না, আওয়ামী লীগকে তারা ক্ষমতায় বসাবে না, কিন্তু একটা ভালো সম্পর্ক থাকার কারণে আওয়ামী লীগ কূটনীতিকভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তারাও সাহায্য করে হয়তোবা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনবে। কারণ আমেরিকা সবসময় চাই একটা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক। যতই তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য রেজিম চেঞ্জ করুক, কিন্তু আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসে। কারণ যে ক্ষমতায় থাকে তাকে ভয় দেখায়, তুমি যদি আমার কথা না মানো আমি আবার এই রেজিমকে বসিয়ে দিব তোমাদের রেজিম চেঞ্জ করে। সেই কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকটা দেশে থাকুক সেটা চাই। এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের জন্য খুবই ভালো সুখবর। আওয়ামী লীগ আগামীতে পাতা নির্বাচনের পরপরই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ফিরে আসবে এবং দাপটের সহিত রাজনীতি করবে, এটা 100%। এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা ফুরফুরে মেজাজা আছে এবং আব্দুল মোমেন সাহেব গত কিছুদিন আগে যে একটা বক্তব্য দিয়েছে লাইভে এসে, সেখানের মধ্যে কিন্তু ওনার কথাবার্তার মধ্যে বোঝা গিয়েছে যে আওয়ামী লীগ কত খুশিতে আছে ব্র্যান্ড ক্রিস্টেনসন নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হওয়ার ফলে। এর ফলে আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা অনেকে যারা হতাশাগ্রস্ত ছিল তারাও আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে। উজ্জীবিত হওয়ারই কথা, কারণ বাংলাদেশে আস্তে আস্তে রাজনীতিক অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেটা আমি বলেছিলাম পরিবর্তন হবে, কিন্তু একেবারে যে আমূল পরিবর্তন হয়ে যাবে তা না। পাতা নির্বাচনের ফলে আস্তে আস্তে পরিবর্তন হবে, কারণ অলরেডি জনরোষ তৈরি হয়ে গিয়েছে বিএনপির কার্যকলাপের কারণে। বিএনপির ভোট ব্যাংক কমে গিয়েছে। পাতা নির্বাচনের ফলে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে 3 মাসের মধ্যে বিএনপির উপর জনগণ অটোমেটিকলি খেপে থাকবে, জনগণ রাজপথে নামার জন্য চেষ্টা করবে। এখন যে সকল এত আন্দোলন হচ্ছে এই সকল আন্দোলন দমানোর জন্য বিএনপির কর্মীরা নেমে মারামারি করবে, পুলিশও সাথে থাকবে, তো জনগণের সাথে একটা ক্লাশ অটোমেটিক তৈরি হবে। অন্যদিক দিয়ে এই নতুন রাষ্ট্রদূত আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিএনপি সরকার থাকলে বিএনপি সরকারকে চাপ দিবে, জামাত সরকার থাকলে জামাত সরকারকে চাপ দিবে। এই দিক দিয়ে কূটনীতিক চাপ, এদিক দিয়ে জনগণের চাপ, আবার আওয়ামী লীগ রাজপথে নামলে সেই চাপ। এই 3 চাপে রেজিম চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তা না হলে বাধ্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরাতে হবে। তার মানে
যে সরকার আসবে পাতা নির্বাচনের ফলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাধ্য। কারণ বিশ্বের সকল বাঘা বাঘা দেশ আওয়ামী লীগ নিয়ে বিবৃতি দিয়ে দিয়েছে। বিশ্বের সকল বাঘা বাঘা দেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক নির্বাচন হবে না, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। আর আগুনের মধ্যে ঘি ঢালার জন্য তো বসে আছে ভারত, কারণ ভারত কূটনীতিকভাবে আরো খেলে দিবে। তাই আওয়ামী লীগের জন্য সামনে খুবই ভালো সময় আসছে। 17-18 মাস চলে যাচ্ছে, খারাপ সময় অতিবাহিত করেছে আওয়ামী লীগ, কিন্তু খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে। সেটা আমাদের মেনেই কিন্তু রাজনীতি করতে হবে। আর যারা সেটা মেনে রাজনীতি করে তারা সব সময় খারাপ সময় পরে ভালো সময় উপভোগ করতে পারে। হয়তোবা যারা এখন খুব বেশি খারাপ সময় ফেস করেছেন তারা কিন্তু ভালো সময় উপভোগ করবেন। তার মানে অতিরঞ্জিত খুশি হয়ে যাওয়ার কিছু নেই। ভালো সময় আসছে মানে রাজনীতি করতে পারবেন, কিন্তু একেবারে ক্ষমতায় চলে আসবেন খুব তাড়াতাড়ি তা না, অনেক কাঠ পোড়াতে হবে। আগামীতে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার পতন হওয়ার পরেও যে ক্ষমতায় একেবারে 100% চলে আসবেন সেটাও বলা যায় না। রাজনীতি করতে পারাটাই এখন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তত রাজনীতিটা করতে পারবেন। আওয়ামী লীগকে সে বিষয়ে আমেরিকা সহায়তা করবে, ভারতও সহায়তা করবে, ব্রিটিশও সহায়তা করবে, রাশিয়া সহায়তা করবে। কিন্তু এত স্বপ্নে বিভোর হয়ে যায় না যে 2-3 বছর 4 বছরের মাথায় আবার ক্ষমতায় চলে আসবেন। এত তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসলে আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না, এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে ভুলগুলো করেছে সেগুলো সংশোধন হবে না। তাই আওয়ামী লীগ একটু দেরিতে ক্ষমতায় আসুক। আমরা নিজেরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাও চাই, কিন্তু খুব বেশি দেরিতে না, একেবারে একটা মাঝারি সময় অতিবাহিত হোক, একটু সংগঠিত হোক এবং সাংগঠনিকভাবে যে সকল ভুল আছে সেগুলা ঠিক করুক। তারপরে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী ভাইয়াসটা আছে যেগুলা দুর্নীতিগ্রস্ত তাদেরকে একেবারে ছেটে ফেলুক। প্রত্যেকটা জেলা উপজেলায় নতুন তরুণ নেতৃত্ব সৃষ্টি করুক, যাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে ওই রকম নেতৃত্ব তৈরি করুক। এরপরে কিন্তু আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক। তাহলে কিন্তু জনগণের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো হবে। আগামী ভবিষ্যতে ওই দলটা আর এভাবে পতন হবে না। সে কারণেই আমি চাই আওয়ামী লীগ আরো কিছু সময় পরে ক্ষমতায় আসুক, কিন্তু রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক। আর রাজনীতি তো পাতা নির্বাচনের পরে আওয়ামী লীগ ফিরে আসছে, কারণ বিশ্বের সকল দেশই অটোমেটিক্যালি ভাবে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কারণ একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, কিন্তু শক্ত একটি রাজনৈতিক দল রাজনীতি করতে পারবো না, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে তো লাভ নাই। তাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র রক্ষা করার জন্য হলো বিশ্বের সকল দেশ চাপ দিয়ে হলো যে সরকার থাকবে তাকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। সে সরকারও বাধ্য হবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, তা না হলে ওই রেজিমটা 1 বছরও টিকবে না। আশা করছি আমি আপনাদেরকে যেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি আপনারা এই সকল বিষয় মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাই ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসার ফলে আওয়ামী লীগের জন্য একটা গোড সাইন। আবারও বলছি, আওয়ামী লীগের জন্য গোড সাইন মানে এই না যে এই রেজিম চেঞ্জ করে বা পরবর্তীতে যে সরকার আসবে পাতা নির্বাচনের ফলে সে রেজিম চেঞ্জ করে আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিবে। আমেরিকা কাউকে ক্ষমতায় বসাবে না। আমেরিকা নিজেদের স্বার্থের কারণেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনবে। কারণ আওয়ামী লীগ রাজনীতি ফিরিয়ে আনা মানে যে রেজিম থাকবে তাকে চাপ দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে পারবে। এটাই হচ্ছে আমেরিকার মূল এজেন্ডা। কারণ আমেরিকা কারো বন্ধু না, আর আমেরিকা কারো বন্ধু হলে তাদের শত্রুরও প্রয়োজন নাই। আমেরিকা যে এখন আওয়ামী লীগের বন্ধু হয়ে গিয়েছে, ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সাথে যে আওয়ামী লীগের অনেক নেতার ভালো সম্পর্ক আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যে শেখ হাসিনা পারিবারিক সম্পর্ক আছে, তার মানে এই না যে আমেরিকা এই সকল বিষয় চিন্তা করে বা এই ক্ষমতাধর লোকগুলা চিন্তা করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে। রাজনীতি এক জিনিস আর পার্সোনাল সম্পর্ক আরেক জিনিস। পার্সোনাল সম্পর্কের কারণে কিছু সুবিধা নেওয়া যায়, কিন্তু একেবারে ক্ষমতায় বসিয়ে দিবে না। এটা আমাদের মাথায় রেখে এখন খুশি হতে হবে। এটাই আমাদের জন্য এখন অনেক কিছু এই খারাপ সময়ে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তারপরে যদি কিছু বুঝতে না পারেন, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।